কেউ তখন গভীর ঘুমে, কেউ পরিবারের সঙ্গে নিজের ঘরে। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠল চারপাশ। মুহূর্তের মধ্যে ধসে পড়তে শুরু করলো ঘরবাড়ি। ঘুম থেকে উঠে বের হওয়ার সুযোগও পাননি অনেকে। ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এমনই ভয়াবহ চিত্র এসেছে সামনে। স্থানীয় সময় শনিবার ভোর 5টার কিছু আগে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 15 কিলোমিটার গভীরে। এরপর অনুভূত হয় আরও কয়েক দফা আফটার শক। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত অন্তত 47 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্সের হিসেবে মৃতের সংখ্যা 51। গুরুতর আহত হয়েছেন অন্তত 36 জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ জীবিত আছেন কিনা তা খুঁজে দেখতে চলছে উদ্ধার অভিযান। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাঙ্গারাই। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির প্রাথমিক হিসাবে শুধু সেখানেই মারা গেছেন 24 জন। পূর্ব মাংরাইয়ে 17 জন ও সিকায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাগাদা, এন্দে ও পশ্চিম মাংরাইয়েও হয়েছে প্রাণহানি। কেন এত মানুষের মৃত্যু হলো তার একটি ভয়াবহ কারণ জানিয়েছেন ইস্ট নুসা তেনগারার গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকালেনা। তার ভাষ্য, ভূমিকম্প যখন আঘাত হানে তখন অনেকেই ছিলেন ঘুমিয়ে। ভবন ধসে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তবে কেউ কেউ বেঁচে গেছেন অল্পের জন্য। সিকা এলাকার তালিবুরা গ্রামের এক বাসিন্দা ভূমিকম্পের ঝাঁকুনিতে বিছানা থেকে ছিটকে পড়েছিলেন। ঘুম ভাঙতেই প্রথমে ছুটে যান সন্তানের ঘরে। ভূমিকম্পের ভয়াবহতার আরেকটি দৃশ্য দেখা গেছে মাওমেরে বন্দরে। ভিডিওতে দেখা যায় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের উপর টার্মিনাল ভবন থেকে কংক্রিটের বড় অংশ ভেঙে পড়ছে। জাহাজে ওঠার একটি গ্যাংওয়ে ভেঙে পড়লে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন সমুদ্রে। প্রাথমিক হিসাবে 1.5 শতাধিক বাড়ি মারাত্মকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, উপাসনালয়, অফিস ও সরকারি স্থাপনাও। দুর্গম ও পাহাড়ি এলাকাগুলোতে পাঠানো হচ্ছে ত্রাণ। তবে যোগাযোগের জটিলতার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে আরও সময় লাগতে পারে। ইন্দোনেশিয়া এমনিতেই পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারের উপর অবস্থিত। তাই উদ্ধার অভিযান চললেও বিপদ কাটেনি পুরোপুরি। কর্তৃপক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত ভবন ও উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি দিয়েছে সতর্ক থাকার পরামর্শ। হাওলাদার শামীম, RTV।